ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং কিশোরগঞ্জ জেলা সীমান্তে মেঘনা নদী থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বালু উত্তোলন করে আসছে একটি মহল। মেঘনা নদীর দুই পাড়ে দুই জেলার অবস্থান, যেখানে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার শেষ সীমানা এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার শেষ সীমানা। খবর নিয়ে জানা যায়, এই প্রভাবশালী মহলের অবৈধ বালু উত্তোলন ঠেকাতে অষ্টগ্রাম উপজেলা প্রশাসন অভিযান চালালে তারা ড্রেজার নিয়ে নাসিরনগরের সীমানায় চলে যায়। নাসিরনগর উপজেলা প্রশাসন অভিযান চালালে ড্রেজার নিয়ে অষ্টগ্রাম সীমানায় চলে আসে। সরেজমিনে দেখা গেছে, দুই উপজেলার মধ্যবর্তী নদীর দুই পার হাফ কিলোমিটার হবে। নদীর মধ্যভাগ থেকে বালু উত্তোলনের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মুহূর্তেই সীমানা পরিবর্তন করে ফেলে ওই ড্রেজার। এই বালু উত্তোলনের ফলে নাসিরনগরের গোয়ালনগর বাজার, চরপিয়ালপুর মৌজার শত শত একর জমি ও স্থানীয় কবরস্থান হুমকির মুখে। জানা যায়, সেই প্রভাবশালী মহলের বিরুদ্ধে কেউ কথা বলতে চাইলে তাদেরকে ভয়ভীতি এবং হত্যার হুমকি দেয় উক্ত প্রভাবশালী মহল। তাদের হাত থেকে সাধারণ মানুষ, শত শত একর জমি, বাজার, কবরস্থানকে রক্ষার জোর দাবি জানান এলাকাবাসী। কে আছে এর পিছনে? কে এই প্রভাবশালী মহল? এমন প্রশ্নের উত্তরে জানা যায়, নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউপি চেয়ারম্যানের ইশারায় তার ভাগিনা জলদস্যু আশিক এবং তার বাহিনীর কথা। ড্রেজারে অবস্থানরত চেয়ারম্যানের ভাগিনার চাচাতো ভাই মোহাম্মদ তাকবির হোসেনের কাছ থেকে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য, যেখানে চলে মাদকের রমরমা ব্যবসা। এমন তথ্যর বিবরণ দিচ্ছেন মোহাম্মদ তাকবির হোসেন। আমরা বর্তমান চেয়ারম্যানের চালা, আর আমরা সঙ্গে সঙ্গে কিছু আছে বললাম এরা চালা। কারা কারা এরা? এরা ভাই বলতে আপনার আশিক আছে, এবারে আপনার আসাম ভাই আছে, আরো বিভিন্ন ধরনের লোক আছে, এরা চালায়। এটা চালায় না? কয়দিন যাবত চালাইতেছে? কয়দিন যাবত আপনার মাসখানেক দেড় চালাইতেছে। মাসখানেক যাবত চালাইতেছে? সারাদিনই চালায়? সারাদিন। রাত্রে? রাত 10টা পর্যন্ত চলে। সারাদিন রাত চলায়? দিন রাত 24 ঘন্টা বলতে মানে বাবা ডেজার আছে চালায়। আর ডেজারের মধ্যে ইয়াবাও খায়? জি, সারা রাতে বাবা ইয়াবাই মদ খায়, গান যায় ইয়াবার মধ্যে, ডেজারের মধ্যে? জি। ঠিক আছে। তোমার নাম কি? নাম তাকবীর হোসেন।